আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ফ্রেন্ডস কমিউনিটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা কেমন আছেন? এখন প্রফেশনাল ওয়েব ডিজাইনার 6 নম্বর টিউটোরিয়াল কমপ্লিট করার জন্য প্রস্তুতি নিয়েছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন। না, আপনারা যদি মনোযোগ সহকারে না দেখেন তাহলে আমার টিউটোরিয়াল করার কোনো যুক্তিকতাই নাই। বন্ধুরা, আমরা এখন টিউটোরিয়ালে চলে যাই। আমরা আজকে একটি টেবিল তৈরি করব। আমাদের বিভিন্ন প্রোডাক্টের চার্ট তৈরি করার জন্য এক টেবিল আকারে প্রকাশ করলে ভালো হয়, অথবা দেখা গেছে বিভিন্ন টাইমে আমরা বাজারে লিস্ট করি সিরিয়াল আকারে, মানে একটু সাজানোর জন্য আর কি। আমরা একটা টেবিল ট্যাগ দেই, কন্ট্রোল ভি দিয়ে করলে দেখেন আরেকটি হয়ে গেছে। আমরা ক্লোজিং স্ল্যাশ দিলে হবে, স্পেস নেই, আর লিখি টিআর। টিআর ক্লোজ করে দিলাম। এখন লিখি টিডি। টিডি লিখে কন্ট্রোল ডি, এখানে লিখি এন্টারপ্রাইজ নেম, অথবা আমি এন্টারপ্রাইজ নেম লিখছি, আপনাদের যা খুশি তা লিখতে পারেন। ঠিক আছে, দেখানোর সুবিধার্থে এন্টারপ্রাইজ নেম লিখছি আর কি। এখানে লিখি প্রোডাক্ট নেম। এগুলো একটি সারি আকারে দেখাবে। প্রোডাক্ট প্রাইস, এই যে দেখেন রিফ্রেশ করলাম, সারি হইছে একটা, এক সারি কলাম 3। বোঝা যাচ্ছে না? না, হ্যাঁ দেখাচ্ছি। এখানে আরেকটু কাজ করলে বোঝা যাবে। তাহলে আমরা পেডে ফিরে যাই। এখানে কপি করলাম, পেস্ট। এখন সারি হবে 2টা। এখানে লিখি এন্টারপ্রাইজ নেম, জেটি এন্টারপ্রাইজ। এখানে লিখি 7 রিং সিমেন্ট।
এখানে লিখি প্রোডাক্ট প্রাইস 440। আমরা এটা কপি করে আরেকটি শাড়ি নিই। এই শাড়িতে প্রোডাক্ট নামটা নেমটা চেঞ্জ করে দেই, এখানে লিখি ক্রাউন সিমেন্ট, CRO, এটা প্রাইস ধরি আমরা 490। Sorry for that. এখানে প্রোডাক্ট নেমটা চেঞ্জ করে দিই স্ক্যান সিমেন্ট, প্রাইসটাও চেঞ্জ করি 500। কন্ট্রোল এস সেভ করে ফেললাম। এখন রিফ্রেশ করি পেজটা। এই যে দেখেন জেটি এন্টারপ্রাইজ 7 রিং সিমেন্ট 440, জেটি এন্টারপ্রাইজ ক্রাউন সিমেন্ট 419, জেটি এন্টারপ্রাইজ স্ক্যান সিমেন্ট 500। তাহলে আমাদের বোঝা যাচ্ছে না, না তাই না? আরো সুন্দর করে তুলবো, দেখেন আপনারা জাস্ট ফর হোয়াইট। যেমন এক কইনাকে দেখা গেছে যে সাজান লাগে লিপস্টিক আইব্রো মাস্কারা অনেক কিছু দিয়ে, তাই না? তেমনই এখানে দেখা গেছে যে আপনার টেবিলটা যত সাজাবেন অত ফুটে উঠবে। ব্যাপার না তো কোনো কিছু, একটু না টেকনিক ইউজ করলেই চলে। এখানে আছে হলো টিডি, টিডির বদলে টিএইচ দিয়ে দিব আমরা, টিএইচ। এখানেও টিএইচ করেছে এবং দেখেন একটু দূরত্ব বজায় রাখছে। এখন যে এটা একটা টেবিল হবে এটা বোঝা যাচ্ছে আর কি, স্ট্রাকচার বোঝা যাচ্ছে আর কি, তাই না? এখানে আরো সৌন্দর্য আমরা তুলে ধরতে পারবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা প্যাডে যাই আবার, এখন কাজ করবো টেবিলে, লিখবো বর্ডার ইজ ইকুয়াল টু এই যে দেখেন কত সুন্দর দেখাচ্ছে বর্ডার দেওয়ার কারণে, এই যে একটা টেবিল তা বোঝা যাচ্ছে। এখন আমরা আরেকটু সাজাই, তার জন্য আমাদের করতে হবে হোয়াইট, মানে একটু টেবিলটা বড় আকার দেখা যাবে আর কি। হোয়াইট কত দেব, 500 পিক্সেল দিয়ে দিলাম।
এখন রিফ্রেশ করি, দেখেন রিফ্রেশ করার পরে একটু বড় দেখাচ্ছি। এখন প্যাডিং দিব, সেল প্যাডিং। ও 15, সেল প্যাডিং সাইজ দিলাম 15 পিক্সেল। এখন সেভ করি, রিফ্রেশ করি, দেখেন প্যাডিং দেওয়াতে এটার আয়তন আরো অনেক বড় হয়ে গেছে, বৃদ্ধি পেয়েছে, এখন আরো সৌন্দর্য বেশি হচ্ছে। এখানে আমরা আরো ডিজাইন করতে পারবো। দেখেন এখন দেব সেল স্পেসিং। ফাইভ, দেখেন সেলের মাঝখানে স্পেস দেখাচ্ছে, মানে একটু জায়গা নিয়ে। এভাবে মূলত টেবিল তৈরি করতে হয়। এখানে যদি আমরা আরো রো দেই, আরো টেবিলের আকার বৃদ্ধি পাবে, আরো প্রোডাক্ট আমরা অ্যাড করতে পারবো। মোটো টেবিল এভাবেই অ্যাড করে। এখন দেখেন অনেক সময় দেখা যায় যে প্রোডাক্টের রেট বাড়ে কমে, মানে প্রাইস বাড়ে কমে আর কি। তার জন্য দেখা গেছে যে আগের প্রোডাক্টের রেট ছিল হলো 414, এখন 10 টাকা মাইনাস হয়েছে, তার জন্য 430। এখানেও সেম ডিলাইট, আগের রেটটা ডিলিট হয়ে যাবে আর কি, মানে ক্রস চিহ্ন দেখাবে আর কি, কেটে দেওয়া হয়েছে। এই বিয়ার না দিলেও চলে, লাইন ব্র্যাকেট না দিলেও চলবে, টেবিল তো এটার মধ্যে আর বিয়ার দিব না। আচ্ছা হ্যাঁ, বিয়ার কেটে দিই, না দিলেও চলবে। বিয়ার কেটে দিলাম, এটাও কেটে দিই। এখন এটা আছে 500, 10 টাকা মাইনাস হয়েছে, ডিরেক্ট ক্লোজিং ডিলেট, এখানে দিয়ে দিই 190।
এখন রিফ্রেশ করি, দেখেন আগের রেটগুলো ক্রসে নতুন রেট আসছে। এখন দেখেন জেটি এন্টারপ্রাইজ লেখাটা যদি মাঝখানে নিয়ে আসা যায় তাহলে সুন্দর দেখা যাবে না? জেটি এন্টারপ্রাইজ পরে যে হাইপার লিঙ্ক করা যে জেটি এন্টারপ্রাইজ, ওটাকে দুইটাকেই মাঝখানে নিয়ে আসি। তার জন্য আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, সেন্টার। সেন্টার নামক অ্যাট্রিবিউটটি ইউজ করতে হবে। ক্লোজিং সেন্টার, এই হাইপার লিঙ্ক করার যেটা অ্যাট্রিবিউটটি আছে এটাও সেন্টার করে দিই। এই দেখেন সেন্টারে চলে আসছে। এখন না মানে পেজটা দেখতে একটু সৌন্দর্য ফুটে উঠেছে আর কি। সেম ভাবে দেখা গেছে ছবির সাইজটাও বড় করা যায়। এখন ছবির মধ্যে আমরা একটু অ্যাব্রিভিয়েশন দেব আর কি। অ্যাব্রিভিয়েশন দেওয়ার আগে আমাদের একটি কাজ করতে হবে, এই সার্চ ইঞ্জিনকে চেনানোর জন্য এই পিকচারটার একটু নাম দিতে হবে। এর জন্য আমাদের আরেকটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, the image about natural। অল্টারনেটিভ ইকুয়াল টু দিয়ে তারপরে এইভাবে অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। এটা অ্যাব্রিভিয়েশন এর জন্য টাইটেল দিস ইজ ন্যাচারাল ইমেজ। যদিও এই অ্যাব্রিভিয়েশন কিভাবে অ্যাট্রিবিউটটি কিভাবে ইউজ করতে হয় তা দেখিয়েছি আপনাদের। ন্যাচারাল ইমেজ, এটা একটি প্রাকৃতিক দৃশ্য ছবি। আর অল্টারনেটিভ অ্যাট্রিবিউট ইউজ করা হয়েছে জাস্ট হলো গুগলকে চেনানোর জন্য, সার্চ ইঞ্জিন। যারা এশিয়ার কাজ সম্বন্ধে ধারণা আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওরা বুঝতে পারবে এটা কেন দেওয়া হয়েছে।